তো আসি সোবানবাগ ডেভেলপের হচ্ছে সাবেক যে ক্যাম্পাসের সামনে অফিসের একটা কাজ শেষ করে বের হইলাম, যাব সায়েন্স ল্যাবে। তো সায়েন্স ল্যাব তো দূরত্ব বেশি না, কিন্তু রাস্তায় প্রচন্ড পরিমাণ ট্রাফিক। এখন দেখা যাইতেছে ট্রাফিকটা কম, কারণ 27 নম্বরের সিগন্যালটা তো ছেড়ে আসলাম। 27 নম্বরের সিগন্যালে অনেকক্ষণ দাঁড়াইছিলাম। তো এখন জানি না, ও মানে রাস্তার অবস্থা খারাপ, মানে অনেকদিন এইসব রোডে চলাফেরা করি নাই, তো এই জন্য অধিকাংশ রাস্তা জানি না। আর রাস্তা একবার নষ্ট হয়ে যাওয়ার পরে সেটা রিপেয়ার করছে খুবই জঘন্য হবে। মানে এইসব রোডে আসলে এই রিপেয়ার গুলো চলে না। রিপেয়ারটা আরো সুন্দর হওয়ার দরকার ছিল। এখন এটা এমন কেন করতেছে বা এমন কেন হইতেছে এটা তো আর বলতে পারবো না। আহ, যদিও সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে এটা নিয়ে একটু গবেষণা করাই যায়, কিন্তু আসলে গবেষণা করার কোনো মুডই নাই। কারণ আমি গবেষণা করলেই কি আর না করলেই কি, আমি না ভুলে গেছি অধিকাংশ বাইকাররা সব বামে দাঁড়াইতেছে সিগন্যাল হচ্ছে যখন জ্যাম পড়তেছে, বাট আমার বামে দাঁড়ানোর কথা মনে পড়তেছে না। এটা ঐতিহাসিক ধানমন্ডি 32। বহুত বছর যাওয়া হয় নাই, আশা করি হয়তো আরো কত বছর যাব না। কোনো একটা সময় এই 32 নম্বরে বৈশা বৈশা আম পড়তো, পেকে গেলে এই গ্রীষ্মকালে আম পেকে গেলে পড়তো, তখন হচ্ছে আম ধরে ধরে খাইতাম। সেটা করোনার আগে, তখন হচ্ছে আসলে যাইতে দিত ভিতরে। পরবর্তীতে তো পুরো 32 নম্বর সেফটির কারণে আটকে দিল, মানে প্রশাসনের সাহায্য ছাড়া ঢোকা যেত না। এরপরে তো আবার 5ই আগস্টের পরে 32 নম্বর সবকিছু হচ্ছে ওপেন হয়ে গেল। এরপরে তো 5ই আগস্টের পরে যেন কবে আবার ভাঙাভাঙি চললো। ভাঙাভাঙি চলার পরে এখন দেখতেছি পাবলিকলি সবাই যাইতেছে, কিন্তু ওই যাওয়াটা আর যাওয়া হয় নাই। আর কবে হবে সেটাও বলতে পারি না। আমি না রাস্তায় গাড়ি চালানো ভুলে গেছি, আমার কেন জানি মনে হইতেছে। কারণ আমি যখন বামে আসি তখন মানুষজন ডাইনে চলে, আর আমি যখন ডাইনে যাই তখন দেখি মানুষজন বামে চলে। এর কারণ রাস্তার যে অবস্থা, রাস্তাটা কিছুদিন আগেও এমন ছিল না। আমি আসছি কিছুদিন আগে, বাট এতটা খারাপ ছিল না, কিন্তু ইদানিং দেখতেছি অনেকটাই খারাপ রাস্তাঘাট।